হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে করছি দুটা রেসিপি এবং দুটোটাই হচ্ছে ডিমের। একটা হচ্ছে ডিম ভর্তা, অনেকদিন ডিমের ভর্তা খাই না। আর হচ্ছে ডিম ডিম দিয়ে বুটের ডাল। এই তো আপনারা দেখেন তাহলে আমি কিভাবে কি করি। এই তো এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর শুকনো মরিচও নিলাম, 2-3টা গন্ধন অনেক ভালো আসে। ধনে পাতা, পেঁয়াজটা যেটা করলাম আসলে আসলে আমি আমি এটাকে টেলে নিতে ভুলে গেছি, বাট কাঁচা পেঁয়াজ দিয়েও কিন্তু অনেক মজা হয়। আমি মাঝে মধ্যে মানে দুটো দিয়েও করি, বাট আজকে আসলে আমার ভুল হয়ে গেছে, মানে করতে করতে গিয়েও আর করা হয় নাই, সামহাও এটা স্কিপ হয়ে গেছে। যাই হোক, পরে এভাবে করলাম, কিন্তু বিশ্বাস করুন খেতে যা সুস্বাদু ছিল। এই তো ডিমটাকে ভালো মতো ম্যাশ করে নিচ্ছি যতটুকুন পারা যায়। এরপরে গ্লাভস পরতেও ভুলে গেছি, বিকজ আমার হাতে আবার অনেক জ্বালাপোড়া করে মরিচে, সবসময় আমার গ্লাভস পরতে হয়। যাই হোক, ভাবলাম ভুলে যখন গেছি, মানে আর থাক, এভাবেই থাক। এই তো এরপরে তো যেটা না হলেই না, সব কিছু দেওয়ার পর অনেকগুলো সরিষার তেল দিলাম। সরিষার তেল দিয়ে ইচ্ছা মতো মাখামাখি করে পরে দিয়ে একটা বাটির মধ্যে নিলাম আর কি। যাই হোক, আজকে মানে ডিমের উপর দিয়ে গেছে, মানে ডিম দিয়েই দুইটা রেসিপি করলাম। এই তো দেখেন, ডিমটা সুন্দর করে ভর্তা টর্তা করে একদম একটা বাটির মধ্যে, সুন্দর করে ছোট্ট একটা বাটির মধ্যে নিলাম। দেখতে অনেক ভালো লাগছে, আর খেতে আমার আমার ছেলে আমার পাশে বসা ছিল, সে ডিম ভর্তা দিয়ে ভাত খাবে। যাই হোক, এরপরে দিয়ে একদম গরম ধোয়া ওঠা ভাত, মানে একদম চুলা থেকে যাকে বলে আর কি, একদম গরম ভাতের মধ্যে ভর্তাটা নিয়ে আমি নিজেও খেলাম, আমার ছেলেও। মাশাল্লাহ, দেখেন এই যে ধোয়া উঠতেছে, ধোয়া ওঠা ভাত, আমার ছেলেও খেলো, আমিও খেলাম। এই তো অনেকটাই ঝাল ছিল, আমার ছেলে খাচ্ছিল আর চোখে দিয়ে। আমি ওই সময়টা আমার আফসোস হচ্ছিল, আরে এই জিনিসটা যদি ভিডিও করতাম। আমার ছেলে খাচ্ছিল আর চোখে দিয়ে পানি পড়তেছে, তারপর সে মানে খাওয়াটা ইগনোর করে নাই, সে খুবই এনজয় করছে খাওয়াটা। আমারও অনেক দিন পর করছি তো, আসলে কিছু কিছু খাওয়া মানে অনেক দিন পরে খেলে অনেক মজা লাগে। আর ভর্তা তো অনেক অবভিয়াসলি যে আমার সবসময় অল টাইম ফেভারিট। এই তো ভর্তা করলাম, তারপরে যাই হোক একদম মানে এত ক্ষুধা ছিল, ভর্তা করেই খেতে বসে গেছি। তারপর আরেকটা ডিমের তরকারি রান্না করলাম। এই যে এখানে ডিমের জন্য কি বলে পেঁয়াজ, কি বলে পেঁয়াজ, তারপরে রসুনের গুঁড়া, এই যে দেখতেছেন গুঁড়া দুইটা, এটা হচ্ছে রসুনের গুঁড়া আর আদার গুঁড়া। তারপর সাথে ছিল হলুদ, মরিচ আর জিরের গুঁড়ো। ধনিয়া গুঁড়ো আর দেই নেই, যেহেতু আমি ধনিয়ার পাতা দিব। সামহাও আমার ইচ্ছে করে ধনিয়ার গুঁড়ার পরটা পাচ্ছিলামও না, পাখিবাজি যারে বলে, পাচ্ছিলামও না। আমাকে যার দপ্তরি বাদ দেই, ধনে পাতা বেশি করে দিয়ে দিব একদম শেষের দিকে, যেহেতু এটা ডাল, ধনে পাতা দেয়াই যায়। এই তো ডিমটা ভেজে নিচ্ছি, ডিমটা ভেজে নিয়ে মোটামুটি ডালটা মানে পেঁয়াজটা তো অলরেডি হয়েছে, মানে মশলাটা ভালো মতো কষাচ্ছি, সব কিছু দেওয়া হয়ে গেছে। দিয়ে একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষালাম। কষানোর পরে যেটা বলে, কষানোর পরে একটু দিয়ে না, কষানোর পর আমি আর পানি টানি দিই নাই, ওই ডালটাকে দিয়েই অনেকক্ষণ মানে এটা ভুনা করছি। হ্যাঁ, ভুনা করার পর ডিমটা ঢেলে দিচ্ছি, তারপর একটু ঝোল রাখছি, সাথে ধনে পাতা দিয়ে রান্না করছি। মাশাআল্লাহ, অনেক আসলে দুটোই মানে অনেক মজার ছিল। একটু পানি লাগছে আমার কাছে, যে দুইটাই রান্না করছে, দুটোটাই ছিল ডিমে, কিন্তু বেশ মানে খুবই মজার ছিল সত্যি কথা যেটা। হ্যাঁ, আমার ছেলে খেয়ে টেয়ে কি সুন্দর লক্ষ্মী বাচ্চার মতো গিয়ে শুয়ে আছে, আর আমি এইদিকে ভাবলাম আসলে কালকেরও মানে অন্য দিন মানে আগেরও খাওয়া ছিল, অনেক লেফট ওভার ফুড ছিল, তারপরেও কিসের জন্য যেন রান্না করতে লাগলাম। মানে অল্প অল্প ছিল তো, মানে অল্প অল্প থাকলেও হয়ে যেত, সবার হয়ে যেত, যতটুকুই ছিল হয়ে যেত। তারপরে ভালো, আচ্ছা ঠিক আছে, একটু ডিম করে ফেলি, ডিম করতে তার সমস্যা নাই, একটু ডিমের তো খুব বেশি সময় লাগবে না।
যাই হোক, এই ডিম দিয়ে ডিমের ডালটা করলাম, খেতে কিন্তু বেশ মজা। আপনারা কখনো খেয়ে না থাকলে খেয়ে থাকবেন। আমি বাংলাদেশে থাকতে এগুলো জীবনেও খাই না, এই ডাল দিয়ে ডিম। সত্যি কথা যেটা, ডিম খাওয়ার মধ্যে শুধু ডিম ভুনাটাই খাইছি, ডিম ভাজি খাইছি, আর সেদ্ধ ডিম খাইছি পৌঁছে, কিন্তু এই হাবি জাবির সাথে অবশ্য বেগুন দিয়ে ডিম খাওয়া হয়েছে। আমার আব্বার অনেক পছন্দের ছিল, মানে বেগুনটাকে একদম আলাদা করে ভেজে তারপরে রান্না করাও আমার আব্বার খুব পছন্দ ছিল এটা, মানে একদম টুকরো টুকরো তেলে ভেজে বেগুনে আলাদা করে বেগুন ভেজে ভেজে তুলে তারপরে মশলা দিয়ে ওই ওই ডিম ভুনাটা, ডিম ভুনা ভাজি যেটা বলেন, আমার আব্বার অনেক পছন্দের ছিল, সেটা খেতাম। এছাড়া ডাল টাল দিয়ে আসলে ওভাবে কখনো খাওয়া হয় নাই। এখন কি করা, একটা কিছু রান্না করতে হবে, ভাবলাম আচ্ছা ডিম দিয়ে এই রান্না করে ফেলি। হ্যাঁ, আমি মাঝে মধ্যে রান্নার ভিডিও করতে চাই, কিন্তু প্রায় দেখা যায় একই রান্না, সেই মুরগি ভুনা না হয় গরুর মাংস ভুনা। আমি মাঝে মাঝে বলি, কিন্তু আল্লাহ একটা জিনিস কি কি সেম সেম জিনিস প্রায় সময় রান্না করা হয়, বিকজ বাচ্চাদের ঘর, প্লাস বাচ্চাদের বাবাও সেই মাংস নিয়েই পড়ে থাকে, সেও মাংস পছন্দ করে, মাছ টাছ খেতে চায় না। তো মাছ আমার খুব পছন্দের মাছ, আমার ছেলেও খায় মাশাআল্লাহ আমার সাথে, মানে আমার মাছ অনেক পছন্দ। বাংলাদেশে থাকা অবস্থায় সত্যি কথা যেটা, ওভাবে মাছ খেতাম না, খুবই লিমিটেড মাছ আমি খেতাম, খুবই পছন্দসই মাছ খেতাম, না হয় আমার সব ধরনের মাছ পছন্দ হতো না। এখন তো মাশাআল্লাহ সব ধরনের মাছ খাই, আর পছন্দের মাছগুলো এখন পাওয়াই যায় না। যাই হোক, মানে আমেরিকাতে এখন পাওয়া যায় না। এই যে বুটের ডালটা আমি শেষে দিয়ে একটু কি বলে মানে আলু পুরি দিয়ে আমি খেলাম, বেশ ভালো লাগলো। যাই হোক, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া থাকলো। খোদা হাফেজ।